আপনারা দেখছেন এটা ফেরো সিমেন্ট ট্যাঙ্ক বানানো হচ্ছে। ফেরো সিমেন্ট ট্যাঙ্ক বানানোর পদ্ধতিটা আপনাদের আগে বলেছিলাম, আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখুন এই ধরনের ওয়্যারমেস আমরা ব্যবহার করছি। ওয়্যারমেস ব্যবহার করার পরে একটা শক্ত টাইট মানে খুব নরম হবে না, এরকম একটা মশলা তৈরি করতে হবে 3:1 অনুপাতে বালি এবং সিমেন্ট দিয়ে। তারপরে এটা প্রথম কোট মারা হবে। প্রথম কোটটা এইভাবে রাফভাবে মারা হবে, শুধু জাস্ট এটা ধরে রাখার জন্য। এটা জাস্ট ধরার পরে একদিন পরে এটা কিন্তু শুকিয়ে যাবে। এটা শুকিয়ে গেলে, এটা একদিন আগের তৈরি, এটা এরকম দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু এটা দেখুন অনেকটাই জাম হয়ে গেছে। এবার সেকেন্ড কোট মারা হবে। সেকেন্ড কোটটা কেমন মারা হবে? সেকেন্ড কোটটার সিস্টেমটা এরকম দেখুন, এইদিকে সেকেন্ড কোটটা মারা হচ্ছে। সেকেন্ড কোটটা কিন্তু নরম করতে হবে, মশলাটা দিয়ে এইভাবে বানাতে হবে। এরপরে একদিন পরে আবার থার্ড কোট পড়বে। থার্ড কোটের সাথে সাথে কিন্তু নেট সিমেন্টিংও হয়ে যাবে, মেঝে সহ নেট সিমেন্টিংও হয়ে যাবে। তখন কিন্তু যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে এই জিনিসটা। এখন যেটা দেখতে পাচ্ছেন, এগুলো যেমনভাবে ডিজাইন করবেন সেইভাবেই কিন্তু দাঁড়াবে। মানে এটা যতটা সোজা রাখা হয়েছে, এখানে আড়ে বাতা দেওয়া ছিল না, যার জন্য কিন্তু এটা একটু বেঁকে গিয়েছে। নাহলে কিন্তু এদিকটা দেখুন একদম সোজা মোটামুটি রয়েছে। আর এটা মোটামুটি থিকনেস আপনার 1.5 ইঞ্চির কাছাকাছি, 1.5 ইঞ্চি রয়েছে। বিনা ইঁটে দেওয়াল, এবং এই দেওয়ালের ওপরে দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি 2 ফুট হাইট। 2 ফিট হাইটে দেখুন প্রায় ফুল জল লোড করা রয়েছে। এতে মাছও ছেড়ে দেওয়া হয়েছে। এখানে জলটাকে দেওয়া হয়েছে, জলটা সবুজ হয়েছে এটা টেস্ট করার জন্য কোনো টক্সিসিটি আছে কি না। সেই জন্য কিছু ছাঁট মাছ ছেড়ে দেওয়া হয়েছে, খারাপ মাছ যেগুলোর কালার আসেনি, এই মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখা যাবে 2-3 দিন দেখা হবে। এগুলোর নজর রাখার পরে যদি দেখা যায় মাছটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারপর আমরা এখানে কিন্তু কালার মাছগুলোকে স্টকিং করা শুরু করব। আর এখানে একটা সেপারেশন হবে, পার্টিশন হবে। যে পার্টিশনের এপারে ফিল্টারিং ইউনিট থাকবে, আর ফিল্টারিং ইউনিটের পরে ওপরে আমাদের গাছ লাগানোর যে সিস্টেমটা সেটা থাকবে। এইভাবে আমাদের সিস্টেমটা চলবে। খুবই সস্তা এবং খুবই এফেক্টিভ ডিউরেবিলিটি, মোটামুটি মোর দ্যান 20 ইয়ার্স এর ডিউরেবিলিটি। তো এখানে ধরুন যে এর ভেতরে আমরা কিন্তু রড দিইনি, লোহা ব্যবহার করিনি, আমরা অ্যালুমিনিয়াম মেশটা ব্যবহার করেছি আর বাতা দিয়েছি, বাঁশের বাতা। বাঁশের বাতাটা কিন্তু আমরা যেহেতু একদম সিমেন্ট দিয়ে কভার করে দিয়েছি, ফলে বাইরে থেকে কিন্তু কোনো পোকামাকড় বা এই জাতীয় কিছু এটাকে ক্ষতি করতে পারবে না। সুতরাং এটা কিন্তু সেফ থাকবে, কোনো অসুবিধা হবে না। আর মেনলি বাতাটার কাজ সেরকম থাকে না, মোটামুটি এটা কংক্রিটটা জমে যাওয়ার পরে আর সেরকম কিছু কাজ থাকে না। তো এইভাবে কিন্তু বাইরে এটা যেমনভাবে ফিনিশ করে, আমাদের এদিকে কিন্তু আরও ট্যাঙ্কি হবে, এদিকে আরও 8-10টা ট্যাঙ্কি হবে। তো এইখান থেকে আবার শুরু হয়ে যাবে, এইভাবে ট্যাঙ্কি চলবে। মোটামুটি টোটাল এখানে 20খানা, আর ওদিকেও কিছু হবে। টোটাল আমাদের কাজ হবে প্রায় 30খানা ট্যাঙ্কের কাজ হবে। আর এখানে দেখুন গাছ, এই গাছের আপডেট পরের ভিডিওতে দেব। আর এইখানে আমাদের যে ওয়াকিং স্পেসের মধ্যে আমরা কিন্তু একটা প্লাস্টিক দিয়ে এখানে দিয়েছি। এখানে প্ল্যাঙ্কটন তৈরি করা হবে, আর আমাদের কিছু মাছ ব্রিডিং করা হবে। আর সেই ব্রিডিং মাছের যেটা ডিমপোনা, সেই ডিমপোনাটাকে এখানে ছেড়ে আমরা কিন্তু পালন করব। ধানিপোনা করার পরে তারপর ওগুলোকে সরিয়ে এরকম জায়গায় নিয়ে চলে আসবো। এভাবে কিন্তু আমাদের পরপর একটা সাইকেলিং একটা পদ্ধতিতে সেগুলো কিন্তু চলতে থাকবে। তো পরের ভিডিওতে আবার এই বিষয়ে আপডেট দেবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।